গভীর রাত, অর্ধ রজনী হয়ে গেছে। পত্রিকায় দেখলাম আজকে নাকি বছরের সবচাইতে লম্বা রাত। পত্রিকায় লিখছে যে বছরের সবচেয়ে লম্বা রাত কে কিভাবে কাটাবে। এখন বছরের সবচেয়ে লম্বা রাত আমরা কোরআনের তাফসির শুনে কাটাইতেছি, আলহামদুলিল্লাহ। কেউ কেউ হুল্লা কাতালে হইতে রয়েছে, কেউ আবার র্যাকেট খেলতেছে, যে যেমনি বাড়তেছে কাটাইতেছে। কি কর আল্লাহ তালা আমরা সুযোগ করে দিছেন। কালিয়াপাড়া দারুল কোরআন হাফিজিয়া গুরুস্তান মাদ্রাসার উদ্যোগে মাহফিল আওয়ার। এই জন্য অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আল্লাহর ইচ্ছাই বান্দা নেক কাজ করতে পারে। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে চান, যাকে তিনি ইচ্ছা করেন, মনোনীত করেন, যাচাই করেন, বাছাই করেন, তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। সুবহানাল্লাহ। দ্বীনের বুঝ, কিসের বুঝ? দ্বীনের বুঝ। বিষয়টা এমন না যে হাফেজ সাহেব হইলেই কিংবা হুজুর হইলেই দ্বীনের বুঝ যায়। আল্লাহ মাফ করুক, অনেক হুজুর আছে জাহেলের চাইতেও দ্বীনের বুঝ কম, দুনিয়া খুব ভালো বুঝে। আবার অনেক জেনারেল মানুষ আছে, সুবহানাল্লাহ, টাকনুর উপর কাপড় পরে, দাড়ি রাখে, টুপি পরে, তারপরে স্ত্রীকে পর্দায় রাখে, বোনকে পর্দায় রাখে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, খুব দিনদার, দিন মেনটেন করে। আল্লাহ মাফ করো। আবার অনেকেই আছে হুজুর, দেখতে হুজুর কিংবা হুজুরি, কিন্তু পর্দার মেনটেন নাই, শরিয়ার কোনো ফুয়াক্কা নাই, যা মন চায় তা করে। আল্লাহ মাফ করো। আল্লাহ ওই সমস্ত আলেম হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন, ওই সমস্ত আলেমের অনুসারী হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ভাইরা, আমি এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের একটা সঠিক বুঝদান করছেন, আমাদেরকে এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আনছেন। এই যে আপনাদের এলাকার সন্তান শামীম ভাই, মহসিন, জমির খারিজ টারিজ বাইদের থাকে যে নাইব, উনি ঘুরাইয়া ঘুরাইয়া গড্ডা দেখাইতেছিল। আমি বলছি ভাই অনেক দেরি তো হয়ে গেছে গা, আবার মাদ্রাসার ভিতরে ঢুকাইতেছেন, বাসাত লয়ে গেছেন, খাওয়ার লেগে এত দেরি করাইতেছেন, তাড়াতাড়ি বয়ানে যাইতে। 2 মিনিট তো মাদ্রাসাটা দেখেছে। এই যে মাদ্রাসাটা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতেছে, দেখলাম কি সুন্দর ছাত্রদের জন্য নিচে বসার জন্য কম্বল দেয়া, হ্যাঁ, পর্দায় বেড়া দেয়া যাতে শীত কম লাগে। এই যে সুন্দর ব্যবস্থাপনা, একজন গায়রে দিন মানুষ এই যে দিনই কাজগুলোর সাথে শরীক আছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ না চাইলে কি সম্ভব? আল্লাহ পাক নৈতিকতার দিক থেকে আরো বেশি খুলুসিয়তের সাথে দ্বীনের কাজের সাথে শরীক থাকার জন্য শামীম ভাই সহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে আমাদের সমাজে নৈতিক মানুষের বড় অভাব। এই যে কেউ কথা কইেন না, আমাদের সমাজে নৈতিক মানুষের বড় বাটপার, সিটার, দান্দাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, সাদাবাজ, গন্ড অভাব নেই। মানুষের জমি দখলকারী, মিথ্যাবাদী, হুদায় মিশা হতো। আরে বাপরে বাপ, কিছু লোকের বারাত গেলে মনে হয় আরে বাপরে বাপ মিথ্যার পিএইচডি করা। তবে হাসিনারে মিশা বলে না, এটা অসম্ভব। হাসতে হাসতে, একেবারে হাসতে হাসতে কিংবা টেলিভিশন টকশোর সামনে, একেবারে সারা জাতির সামনে একবারে অবলীলায় মিথ্যা কথা বলার জন্য যদি কেউ নোবেল পুরস্কার পাইতো, হাসিনা এটা পাইতো। তো যাই হোক, আমরা এদিকে না যাই। তো যেটা হইলো মূল বিষয়, এটা হইলো আমাদের সমাজেও কিছু মানুষ আছে, ওরে বাবা রে বাবা, একেবারে অনর্গল মিথ্যা কথা কইতে পারে।
মানে হ্যাঁ যে দরকার আছে এই মিথ্যাটা কোয়ার বিষয়টা এমন না যে হ্যাঁ হারলে একটা বিপদে বসছে ঝামেলায় বসছে এই কথাটা সত্য কথাটা কয়ে দিলে হ্যাঁ আরো ঝামেলা পড়বো বাড়বো তাইলেও না বুঝতাম যে আচ্ছা লোকটা বাঁচার লাগে একটু কি কয়ালছে মিশা কথা কয়ালছে কিন্তু এমন অসংখ্য লোক আছে যেগুলা হুদাই মিশা কথা আছে না নাই আপনার এলাকার কোনো নাই সব সত্যবাদী কেউ ভাইরা নিফাকের একটা আলামত হইল মিথ্যা কথা বলা মুমিনের ইমানদারের একটা আলামত হইল সত্য কথা বলা সুবহানাল্লাহ বলুন না আর মুনাফিকের আলামত কি কথা কইলেই মিথ্যা কথা কয় এটা কিসের আলামত আমানত রাখলেই খেয়ানত করে কিসের আলামত এই যে আমরা যে আইলডি দিই আইল নাকি লাইল কোনটা কোন আপনারা কথা কোন যে এই যে ক্ষেতের মধ্যে যে বাতর এই যে আসা একটা কইছে বাতর না এই যে আসাটা কইছে আপনারা নাম দিলে কি কোন বাতর না আচ্ছা আইল লাইল বাতর একটা ইলিশ এই প্রত্যেকটা ক্ষেতের এক একটা আইল এটা এক একটা আমানত এই আমানত পাশের ক্ষেতলা রক্ষা করার দায়িত্ব না কিন্তু কতটি সাজা আছে আমরা এলাকার আমরা এনে আছে আমার চেহারা ভাসতেছে মনে হয় এইভাবে কোদাল ধরে ক্ষেত কাটলে কেমনে কোদাল ধরে এটা কি আমানতের সঠিক আমানত রক্ষা করলো নাকি খেয়ানত করলো কাটিং মাস্টার ইসা স্যারের আমি নাম দিয়েছি কি কাটিং মাস্টার কোদাল এমনি ধরে এই চারটে কাটতে কাটতে 2-3 বছর কাটতে পারে 1-2 শতাংশ লয়ে জায়গা লগের ক্ষেত মাপলে আর 2-3 শতাংশ পাওয়া যায় না এরকম লোক আছে না নাই এগুলা মুনাফিকের লক্ষণ আমানতের খেয়ানত করা কারণ তোমার পাশের ভাই জমিটা তার লাইনটা এগুলো তোমার কাছে আমানত তার এই যে আমানত তুমি নষ্ট করতেছো এটা কি কোনোভাবেই করা যাবে যারা এগুলো করে এদের কব্বরে জমি মনে হয় বেশি যাইব এদের বোলামাইয়া মনে হয় 3 কাঠা জমির মধ্যে আর কব্বর দিব না 3.5 হাত 3.5 হাত বেশি হইতো না তাইলে যেহেতু বেশি হইতো না তাইলে অন্যের উপর জুলুম করতাম কে আমি দেখছি যে জমি টমি মাইরা দেয় দুর্নীতি সুদ খুন একবারে আরাম মানে খারাপ কাজ যত জঘন্য কাজ আছে উল্টা পাল্টা সব কাজ করে টাকা পয়সা অর্জন করে জমি বাড়ি অনেক কিছু করে বুড়া বয়স হলা নির্বেবি না লেখেরা শুনরা আমি একটা পরীক্ষিত অনেক দেখছি যে এইভাবে সত্য মিথ্যা নাই সুদ ঘুষ নাই হালাল হারাম নাই ইচ্ছা মতো মানুষের জুলুম করে যেমনি পারছে জমি বাড়ি একবারে টাকা পয়সা করছে বয়স হইলে হোলা মানে ধরে ধরে মারে বউয়েও মারে এরকম অসংখ্য আমি পাইছি এই জালেমদের শেষ পরিণতি ভয়ঙ্কর হয় আর শিক্ষিত জালেম যেটি এটির জায়গা হলো বৃদ্ধাশ্রম শিক্ষিত জালেম যেটি হয় এটির জায়গা কই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন আমি জানি না কেউ লোকে কমন বলে যেতেছে কিনা মাফ করে দিনছে কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমরা এই সমস্ত জুলুম কেউ কারো উপরে করব কারো উপরে জুলুম করব আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারা তো গাবি এটা এক ভিন্ন কাহিনী ওই কাহিনীর দিকে যাইতে চাই না বনি ইসরাইলের যুগে এক লোক আর এক লোককে মাইরালছে পরে মাইরাললে ওই লোকের লাগিয়া কেডা মারছে এটা কেউ কয় না পরে এটার লাগে এটা বাসুর জবরণ লাগবো বাসুর জবরলে পরে এটা কইব বনি ইসরাইলের যুগে পরে বাসুর এটা মিলাইতে মিলাইতে বিরাট কষ্ট মুসা আলাইহিস সালাম কয় যেটা বাসুর জবর তো বনি ইসরাইল কয়টা সাদা না কালা এরপরে এটা লম্বা নাকি মুডা এটা বেড়া না বেডি আরো মেলা কিছু কইয়া হিবিজিবি লাগাইছে এই লম্বা বিস্তারিত তাফসির বলতে চাচ্ছি না পরে এমন এক বাসুর গাবি বা এরকম একটা দেখতে হইছে যেটা জীবনে কোনোদিন হাল চাষ করে নাই এত সুন্দর রং আর অনেক কিছু তো এই ঘটনার দিকে যাইতে চাই না এই ঘটনা এই সূরার মধ্যে লিখছে এই গাবির ঘটনা এই সূরার মধ্যে আসছে বলে এই সূরার নাম কি সূরাতুল বাকারা নাম দিয়েছে সূরাতুল আল্লাহ নাম দিয়েছে আল্লাহ পাক আরো ভালো জানেন কেন দিয়েছে সূরাতুল বাকারা এই সূরাতুল বাকারার 153 এবং 154 আপনারাও বৈশিঙ্গা বাড়ান আমরাও বৈশিঙ্গা বাড়ান কথা বুঝতেছ কথা কইন যে শীতের রাত কোন কই না একবারে ঠান্ডায় বিশ্বাস যাইতেছি
আরও যে অবস্থা শুরু হয়েছে, আজকে দেখলাম শেখুল হাদিস মৌলানা মামুনুল্লাহ অস্ত্র সহ সরকার দিচ্ছে, দিচ্ছে, কিন্তু থ্রেট হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে বক্তব্য আমরা তো কম দিই না। তুমি যে হাতিবের মতো আমরাও ভালাই আছে, আল্লাহ জানে শহীদ হয়তো হয়েই যায়। আসলে শহীদ হওয়ার তামান্না করি তো এগুলো নিয়ে আমরা তো বেরেখানি করি না। আজকে দেখলাম গানম্যান দিছে, গানম্যান সাথে রাখার জন্য হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যারা বক্তব্য দেয় সেই সমস্ত রাজনীতিবিদদেরকে গানম্যান দিতেছে, সশস্ত্র গানম্যান, একজন লগে লগে থাকবো, খালি দেখবো যে উল্টা পাল্টা করে তুলে উঠবে। তো এই গানম্যান দিছে, এটা খুব ভালো একটা উদ্যোগ। শেখুল হাদিস আল্লামা মামুনুল্লাহ সরকার দেখলাম একজন গানম্যান পেয়েছেন। ভারত বিরোধী বক্তব্য যারা দেয়, হকের পক্ষে যারা কথা বলে, তাদের আশপাশে গানম্যান প্রয়োজন আছে। গানম্যান মানে বুঝতে সশস্ত্র ব্যক্তি, সরকারের পক্ষ। জানি না আমরা পাবো কিনা, তবে আমাদের নিরাপত্তার জন্য বাস্তবে আল্লাহ পাক নিজে বলছেন কোরআনের মধ্যে যে তোমরা নিজেদেরকে শক্তিশালী করো। ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদের অন্তরে ভয় তৈরি করো এবং তোমরা শক্তি সঞ্চয় করো। সুবহানাল্লাহ। দৌড়ের গোড়া কিনো, নিক্ষেপের যন্ত্র কিনো, মানে যেইভাবে পারো তোমরা নিজেদের শক্তি সঞ্চয় করো। কাফের মুশরিকেরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তোমাদেরকেও শক্তি অর্জন করা লাগবে। তো আপনারা আমাদের এলাকার লোক, নান্দাইলের মানুষ, আমি নেত্রকোনার খুব কাছেই, তো আপনাদের কাছে খাস করে দোয়া চাই। আসলে আমাদেরও এই যে আমাদের ভাই ওসমান হাদি চলে গেছে, সুবহানাল্লাহ, এত অল্প বয়সে মানুষটা মারা গেছে। আল্লাহ তাআলা ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। আর হুজুরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, ছোট্ট এই জীবনে সে যে কাজগুলো করছে, এই অল্প দিনের ভিতরে হক কথা কওয়ার কারণে, ভালো মতো চলার কারণে, যতটুকু গুনাহ তো আছেই, ভুল তো মানুষের আছেই, সবারই আছে, কিন্তু এই ছোট্ট জীবনে তার যে পাওয়া, অল্প বয়সে চলে গেছে, কিন্তু লাখ লাখ মানুষ তার জানাজায় হওয়া, রিক্সাওয়ালা, দিনমজুর, সিএনজিওয়ালা, কাটুরিয়া, বক্তা, মুফতি, শেখুল হাদিস, ছাত্র নেতা, লিডার, রাজনৈতিক নেতা, পুলিশ, এমন কোনো লোক নাই যে দেখছি না যে কাঁদছে না, সবাই কাঁদতেছে। এই বাইরে দেখলে মনে হয় এই যে কবিতা কবি কইছিল না, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আমি অগ্রিম কইতাম চাইতেছি না, আল্লাহ মাফ করো, কিন্তু বাস্তবতা হইল যেই কাজগুলো বিগত সরকারগুলো কইরা গেছে, এদের কেউ মইরা গেলে মানুষের বা কান বুদুরের কথা মিষ্টি বিতরণ করবে। কথা কই না করে বেটা, হাদি ভাই মরছে, লক্ষ লক্ষ মানুষ কানছে, এরা যদি বাড়াও করে, সিএনজি, অটো, বাস সব যদি সারা দেশ থেকে সার্ভিস ফ্রিও দেয়, তবুও তো এরা নেতা নেত্রী জানা যায় মানুষ যেত না। সত্য না মিথ্যা? তাইলে এই ছোট্ট ছেলেটা কি জিন্দিগি গঠন করছে, আর এই বড় বড় 3-4 বারের প্রধানমন্ত্রী হইয়াও এগুলা কি জীবন গঠন করছে চিন্তা করছেন? এই অল্প জীবন সে লয়ে গেছে। এই জন্য আমার এই কথাটা টান দেওয়ার উদ্দেশ্য হইল, অন্যের জমি মাইরা দিন না, অন্যের টিয়া পয়সা মাইরা দিন না, হাজাইরা মিথ্যা কথা কইলে। আল্লাহ মাফ করুক, আমাদের অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে, 100 টিয়াতে জিনিসটা কিনলে ও কিনাই করছে আমার 220 টাকা। এটা কোনো কথা হইল? শুরুই করে 220 টাকাতে, কিনাই পড়ছে কয় টিয়া? বানাইছে একজনের কিনা যদি 220 টাকা পড়ে, আপনি কি 200 টাকা দাম কইতে পারেন? আর যদি 200 টাকা দাম কই হেলায়, তাই কইব ধর্মিয়া কিনা দামটাও কইলেন না, কয় না
এরপরে আবার দেয় চা হয় না হয়, তাইলে কি কিনা যাবেন নিচে চলতেছে? কত বড় মিথ্যাবাদী! আল্লাহ তাআলা এই মিথ্যা ব্যবসা থেকে আমাদেরকে হেফাজত করে। আরো জোরে বলেন আমিন। আসলে আপনাদেরকে বলেই ফেলি, আপনাদের সামনে যখন বসি মাঝে মাঝে একরকম হয়ে যায়, কোনো কোনো সময় ভিন্ন অবস্থা হয়ে যায়। যেমন আজকের কথাই বলি, আজকে আমি খুব রিল্যাক্সে আপনাদের সামনে কথা বলতেছি, সুবহানাল্লাহ। অথচ আমাদের লাইফ কিন্তু রিক্সে আছে, আমরা জানি এটা, কিন্তু তবুও আমার দেখে কি মনে হয়, বলছে হুজুর মনে হয় খুব প্রেশারি, খুব টেনশন করে। আলহামদুলিল্লাহ করছি না, করতাম না ইনশাআল্লাহ। আমার অনেকে আইসা কয়, যারা মোহাব্বত করে কাছে, হুজুর একটু সাবধানে থাকেন, হুজুর একটু সাবধানে থাকেন। ভারতে বৈশা হাসিনা যা শুরু করছে, হুজুর দেশ থেকে পারছে না, আপনারা সব দিয়ে মাইরাল। আমি কইতে সুবহানাল্লাহ, দেশও থাকতেই বিজিবি, বিডিআর, পুলিশ, র্যাব, আরো ডিজিএফআই কতটি পার্টি লইয়া চেষ্টা করছে। সুবহানাল্লাহ, মানুষে জেল আমরা লইয়া মজা লইতে, হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর জেল হইতে বাইরে লাগতো না। হাসিনা বাচ্চা আছি, আল্লাহ আমরা বাইর করছে, আমরা বাংলাদেশও আছি, হাসিনা বলাইছে। সুবহানাল্লাহ, এর লেগে টেনশন করি না। ভয় করি কাকে? আমরা সকলেই ভয় পাবো একমাত্র কাকে? যার মধ্যে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তুমি আমার অন্তরে সবার আগে তোমার ভয় দিয়া দাও, আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় দিয়া দাও। আবার ওই আউল ফাউলের মতো কইেন না যে আল্লাহ তৈল বান্দার বন্ধু, বন্ধু রেখে বন্ধু ডরায় না। এটা আউল ফাউলের কথা কয়। আল্লাহ বলি তার বন্ধু লেগে আল্লাহরে ডরায় না, আল্লাহরে যা মন চায় তা কয়। নাউজুবিল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, মুহাব্বত থাকলেই বাবারে যেমন চায় তা কোন জীব? বাপেরে মানুষ মুহাব্বত করে না কম না বেশি? মারে মানুষ মুহাব্বত করে কম না বেশি? কিন্তু মুহাব্বত থাকলে যেটা মন চায় এটা কয়। তাইলে আল্লাহর প্রতি তার মুহাব্বত অনেক বেশি। বাউলরা কয় আমরার লগে আল্লাহর বিরাট সম্পর্ক। নাউজুবিল্লাহ, আল্লাহরে আমরা যেটা মন চায় এটা কইতে। নাউজুবিল্লাহ। ওই যে কয়েকদিন আগে দেখছেন না, এক বাউল আবুল সরকার কি ভণ্ডামি কথাবার্তাগুলো কইল আল্লাহ তাআলারে নিয়া। আপনারা সব ভুল লেখাই আছো। আবুল সরকার আল্লাহ রসুলরে নিয়া, মানিকগঞ্জের আল্লাহরে নিয়া কি বিশ্রী নোংরা ভাষাগুলো ইউজ করলো। আবার সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ঠিক মতো কইতে পারে না, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। এরপরে কয় যে আল্লাহ কইছে নাস্তা। মানে কোনো কথার বার্তা নাই, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে যেমন চাইতা শয়তানি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো। ঈমানদার আল্লাহরে ভয় করে না, তাইলে আল্লাহ কেন বলতেছে হে ঈমানদার আল্লাহকে কি করো? হাক্কা তুকাতি, একবারে প্রকৃত ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আয় না। তো ঈমানদাররা আবার মুসলমান কেমনে হইব? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আয় আল্লাহ, আপনার কাছে আত্মসমর্পণ করলাম। শীতের রাতে গভীর রজনীতে আপনি ফজরের নামাজের হুকুম দিছেন, আমি সেইটাকেও বিনা বাক্যে নির্দ্বিধায় কিলোকাল ছাড়া, কোনো এসকেল ছাড়া মেনে নিয়েছি মালিক। ওই শীতের রাতেই ওযু কইরা আপনার পায়ে মসজিদে গিয়া সিজদা দিব। এটার নাম হইল ঈমানদার। মুসলমান না হইয়া কবরে আয় না। জন্ম তো লইছ ঈমানদারের ঘরে, কিন্তু নামাজের খবর নাই। বুঝা গেল তুমি প্রকৃত মুসলমান হতে পারো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। কি বলো? সঠিক সত্য কথা বলো। তাইলে সত্য কথা বলার মানুষের কিন্তু বড় অভাব। ওই যে কথাই গেছিলাম, মনে আছে?
সঠিক কথা বলার মানুষের অভাব। বাটপার, সিটার, দুর্নীতিবাজ, ঘুষখোর, খুনি, টাকার জন্য মানুষকে খুন করা, টাকার জন্য মানুষকে মেরে ফেলা, টাকার জন্য অবৈধ কাগজের মধ্যে সাইন দিয়ে দেওয়া, টাকার জন্য হাজিকে কষ্ট দেওয়া, নাউজুবিল্লাহ, টাকার জন্য বিদেশে নেওয়ার নাম করে মানুষকে কষ্ট দেওয়া, টাকার জন্য অন্যের জমি দখল করা, এই এত কিছু যে মানুষ করে কি করে না। টাকার জন্য রাজনীতি করা, পায়ে ধরে ভোট ভিক্ষা চাওয়া, টাকার জন্য, পকেটের জন্য, পেটের জন্য। পকেট আর পেটের দাম না থাকলে যে বেটা টেয়া বৈশা আছে এ বেটা জীবনে এক বেটারে ভোটের লাগি, ভাই আমার ভোটটা দিন যে ভাই, এইবারই শেষবার ভাই বইরে যায়, তোর কান্তে কইছি খেলা বন্ধ করে দেন। তুমি যদি নেতা হও দেশের জন্য, নেতা হও জনগণের জন্য, জনগণ তোমার নেতা বানানোর লেগে কানবো, ও মা হ্যাঁ কানবো, বুঝা গেল সমস্যা আছে। হ্যাঁ খালি নেতাটা ওই পেট আর পকেট ভরবো, ঠিক কি ঠিক না? হ্যাঁ নেতাটা ওইব আর আপনারে চিনবো না। আগে কি আরে আপনার লাগে কি কয়, ডুলি না ডোল না কি কি কয়, ডুলি, এই যে দাম জিনিস বরে। ভোটের আগে সান্দু সাসাই কইলো আমা ঘেরে, এমপি যদি হইতাম পারি দিমু ডুলি বরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পায়, আমরা গরিব আমা ঘেরে দেখার মতো কেউ নাই, ঠিক কি ঠিক না? ভোটের আগে সান্দু সাসাই কইলো আমা ঘেরে, এমপি যদি হইতাম পারি দিমু গুলা ভরে। কয় কি কয় না, সব দিয়া দিব, আরে বাবা রে বাবা, জমি বাড়ি কিছু সব তোমাদের নামে দিয়ে দিন। হ্যাঁ, এরপরে এই নেতার লগে দেয়া করতে গেলে উরে বাবা, মানুষের জমি দল করে নিতেছে 10 কাঠা 20 কাঠা, মানুষের টেয়া বসে লয়ে যেতেছে গা, দুর্নীতি অনিয়ম অত্যাচার করতেছে। ওমা গরিব মানুষ, আমরা এলাকার কথা, আমরা এলাকার পূর্বদলায়, নেত্রকোনা পূর্বদলা নাম কোয়েলাই, এক চেয়ারম্যান তার ভাই জোর করে এক বেচারার 10 কাঠা জমি দল করে আসছে। 10 কাঠা, কয় কাঠা? আগে কইছে অত টেয়া দেম, পরে না টেয়া বসে কম দেম, পরে লাস্টে তোরা টেয়াই দিতাম না, যেমন চাতা করগা। জমি জোর করিয়া নিয়া 10 কাঠা ইয়া বড় বিশাল ফিশারি দিলছে, ফিশারি তোমা। আরেকবার জমি দল করে সাপতলা জমি, এই বেচারার এই 10 কাঠা জমি ছাড়া আর কোনো জমি নাই। আরে পাগলের মতো, পাগল হয়েছে পুরা মুরব্বী মানুষ, পাগলের মতো এনে ঘুরে হেনে ঘুরে হেনে ঘুরে। আওয়ামী লীগের এক এমপি, আমাদের এলাকার বড় নেতা, বাংলাদেশের নাম করা নেতা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নাম হইল আহমদ হোসেন। একজন মানুষ মাজলুম, দীর্ঘদিন হাসিনার জুলুমের শিকার হয়েছে, জেল খাটছে, খারাপ অবস্থায় ছিল, এখন হসপিটালে শুয়ে আছে। তার জন্য দোয়া চাইতেছে একজন, আরেকজন এটা কইছে। আমি এটা কেন বাধা দেন, একটু দোয়া করতেছে করতে দেন, দোয়া চাইতেছে চাইতে দেন, এটা ঠিক আছে। কিন্তু তেলবাজি যেটা করে, তেলবাজি, আমি দুনিয়াতে সবচাইতে কষ্ট লাগে আমার তেলবাজি। কষ্ট পাচ্ছেন কেউ? এই তেলবাজদের কারণেই জালেম নেতা তৈরি হয়। কি তৈরি হয়? আলেম ওলামাদেরকে হত্যা করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, জেলখানায় নিতেছে, রিমান্ডে নিতেছে, আয়নাঘর তৈরি করতেছে, ঘুমঘর তৈরি করতেছে, আলেম ওলামাদেরকে জানাজা পড়তে দিচ্ছে না। হাসিনা এত কিছু কইরা বাইতুল মুকাররমে মুসল্লিদেরকে গুলি করতেছে, শত শত ছাত্রদেরকে মাইরা ফেলতেছে। এরপরেও লক্ষ লক্ষ চামচা ছিল আওয়ামী লীগের, যারা কিনা কিন্তু আপা ঠিক আছে, আপা ভালো করতেছেন, আপা শুয়াইয়া পেলেন, আপা মাইরা পেলেন, আপা। এই চামচাদের কারণেই হাসিনা হয়ে উঠতে পারছি। হাসিনা হয়েছিল কি লেগা? এই চামচাদের কারণে। প্রিয় ভাইরা আমার, এই চামচামি যদি আমরা না করি, আমাদের নেতাদেরকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করি, বাংলাদেশে আর কোনো জালেম নেতা তৈরি হবে না। আর যদি আমরা মানুষের উপর জুলুমকারীদের চামচামি করি, আমাদের সমাজে কিছু মানুষ, কথা কই, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এলাকায় একটা ছোট নেতা শাস্ত্রলে বইতেছে, বয়ার সাথে সাথে সেদ্দা, হে ভাই আইসি, হে সেদ্দা বুঝছেন, এগুলো করে না। আসলে কিন্তু হেও জানে যে এই নেতাটা বইতে আছে সেরো, এই নেতাটা হলো মত, এই লোক হলো মানুষের জমি দখলকারী, এই লোক হলো দুর্নীতিবাজ, এই লোক হলো মানুষকে খুন করে। এত কিছু জানার পরেও এই ভাই আইসি সেটা বুঝছেন, আসে না নাই? অথচ আল্লাহর কোরআন কি বলে? কোরআন পুরা বিপরীত বলতেছে। আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে সম্মান দেন যারা দিনের পথে অবিচল থাকে, যারা হক কথা বলে, যারা সত্যান্বেষী, আর যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা দুর্নীতিবাজ, মানুষের দিন নিয়া ইসলাম নিয়া খেলে, আল্লাহ পাক কিন্তু
তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। বক্তব্য কার? আল্লাহ পাকের বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চায়, এবং যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে এবং আল্লাহর পথে শহীদ হয়, হকের পথে অটল অবিচল থাকে, সত্যের পক্ষে অটল অবিচল থাকে, কারো গোলামি করে না, কারো দালালি করে না। আল্লাহ বলেন, তারা যদি আল্লাহর পথে, তারা যদি দ্বীনের পথে শহীদ হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মৃত বলিও না। আমি আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছি। কি এমন সম্মান? প্রথমত সম্মান হলো, এই দুনিয়ার মানুষ মনে করে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না 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 না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা হকের পথে থাকে, কোনো চাটুকারিতা বাটপারি করে না, যারা কিনা আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে বক্তব্য দেয়, যারা কিনা মুসলমানদের পক্ষে অবস্থান নেয়, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর পথে তারা যদি দ্বীনের পথে, সত্যের পথে তারা যদি জীবন দেয়, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ওই জীবন দেওয়া ব্যক্তিকে তোমরা মৃত বলিও না। মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর পথে জীবন দেওয়া ব্যক্তিরে কি বলা নিষেধ? এর চাইতে বড় সম্মান আর কি হইতে পারে? প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি মৃত বলা নিষেধ থাকে, আমরা তো দেখতেছি মারা গেছে, কিন্তু আপনি বলছেন মৃত বলাও নিষেধ, তাইলে কি বলবো? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহইয়া, তোমরা তো বুঝো না, তোমরা দুনিয়ার চর্মচক্ষু দিয়া দেখো লোকটা মারা গেছে, কিন্তু আল্লাহ বলেন বাল আহইয়া, বরং তারা তো জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তোমাদের রবের কাছে আছে, ইনদা রাব্বিহিম, রবের কাছে তারা আছে, ইরযাকুন, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের মেহমান হইয়া উত্তম রিজিক, উত্তম নিয়ামত সেখানে ভোগ করতেছে। কেমন নিয়ামত? আল্লাহর রাসূল সহিহ হাদিস শরীফের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর পথে জীবন দিয়েছে, আল্লাহর পথে জীবনকে কুরবানি করেছে, বিলীন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাটাকে দুনিয়ার বডি থেকে, তার দেহ থেকে, তার শরীর থেকে তার আত্মাটাকে বের করে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ভরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের আত্মাকে দুনিয়া থেকে নিয়া, আল্লাহ পাক ওই যে অন্যান্য নর্মাল মানুষের মতো কবর, ফুলসিরাত, মিজান এগুলোকে তার দাপ পার হইতে হয় না। আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। ওই সবুজ পাখিটা বারজাখের জিন্দেগিতে চলে যায়। এটা এক ভিন্ন জগৎ, কিয়ামত এবং মৃত্যুর মাঝামাঝি ওই জগতের মধ্যে শহীদদের আত্মাগুলো চলে যায়। আর শহীদদের আত্মা নিয়া ওই জান্নাতের সবুজ পাখি যেখানে মন চায় উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায়, যা মনে চায় তাই খায়। বিরিয়ানি, পোলাও, খুরমা, ফল ফ্রুট যা মন চায় আল্লাহর পক্ষ থেকে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, সে বক্ষণ করতে থাকে। হঠাৎ কইরা উঠতে উঠতে আল্লাহ পাকের আরশের নিচে একটা ল্যাম্পপোস্ট আছে, বাতি, ওই ল্যাম্পপোস্টের মধ্যে গিয়া আল্লাহর আরশের ওইখানে গিয়া শহীদ বান্দার আত্মা ওয়ালা সবুজ পাখি গিয়া বইসা যায়। ওই শাহাদাত
অর্জনকারী বান্দার আত্মা যখন সবুজ পাখির মধ্যে ডুইকা গিয়া শহীদ ওই আত্মা নিয়ে আল্লাহর ল্যাম্পপোস্টের নিচে বসে। জান্নাতের সবচাইতে বড় নাজ নিয়ামত, জান্নাতের সবচাইতে বেশি যেই নিয়ামতটা পাইয়া বান্দা খুশি হবে, সেটা কোনো খাওয়া নয়, সেটা কোনো হুর নয়, সেইটা হলো দিদারে মৌলা। সুবহানাল্লাহ। সৃষ্টি যে করলো, আমারে যে বানাইলো, তারে একবার দেখার শখ কি নাই? আরে আমারে যে বানাইছে এত সুন্দর নিপুণ কারিগর, সুবহানাল্লাহ। লেডির কান্দায় কত মানুষ দেখলাম পূর্বদলায়, নান্দাইলে আয়া একটার লগেও মিল পাইলাম না। ঢাকায় যাই, একজনের চেহারার লগেও আরেকজনরে মিলাইতে পারি না। হাই হাই, মক্কায় গেলাম উমরা করতে, মদিনায় গেলাম জিয়ারত করতে, ওখানে গিয়াও নেত্রকোনার মতো একটা মানুষ পাইলাম না। সুবহানাল্লাহ। এক এক মানুষের চেহারার এক এক ধরন, এক এক মানুষের চেহারার নাক এক রকম, চোখ এক রকম, কান এক রকম। এমনকি পর্দার নিচ দিয়া কোনো ব্যক্তি হাইটা গেলে, পরিচিত লোক হাইটা গেলে, ওই ছোট্ট তার পায়ের অংশ দেখেও বলা যায় এই লোকটাকে। সুবহানাল্লাহ। বোঝা যায় কি যায় না? এই যে সব কিছু বোঝার ক্ষমতা দিলেন কে? এই যে এতগুলো মানুষ দেখেন, হাজার হাজার মানুষ, এই যে হাজারো জনতা, তাকায় দেখেন একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই, একজনের নাকের সাথে আরেকজনের নাকের মিল নাই। এ কোন কারিগর? কাউরে যদি বানাইতে দেয়া হয় যে পিঠা বানাও, 100 রকমের পিঠা, খায় আইটা ওই রকমের পিঠা 100, কিছুক্ষণ পরে ফেল মাইরিয়া 13টা বানায় কব শুদ্ধ আর হয় না। ঠিক কি ঠিক না? আরে সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আল্লাহ পাক 750 কোটি মানুষ জন্ম দিছে। সুবহানাল্লাহ। 750 কোটি মানুষ সৃষ্টি করেছে। এইটা তো সমসাময়িক কথা। পৃথিবীর শুরু লগ্ন থেকে, সেই আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের পৃথিবী পর্যন্ত কত হাজার কোটি মানুষ আল্লাহই ভালো জানে। এরপরে কিয়ামত পর্যন্ত আরো কত কোটি হবে, কত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হবে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কখন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না। তাইলে এই যে এত মানুষ আসছে, এত মানুষ যাচ্ছে, কারো সাথে কারো মিল আসেনি, একেবারে হুবহু মিলে না, একটু এদিক সেদিক আসেই। যমজ ভাই থাকলে, যমজ বোন থাকলে কাছাকাছি থাকে, কিন্তু দুইজনের মধ্যে সূক্ষ্ম এক ধরনের ফাঁক আছে, আছে না নাই? এই মহান কারিগরের নাম কি? এটা আসতে কোন? আমরা 1 ঘন্টা পর্যন্ত কথা কই আর আপনারা আল্লাহর নামটাই বলে নেন না। হইল এটা? জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম কি? দিদারে মৌলা। আয় বহালি আর কিছু চাইলা, আমাদেরকে মাফ কইরা আপনার দিদার আমাদেরকে নসিব করিয়েন। আপনার কাছে আর কোনো চাওয়া নাই। আপনি জান্নাত দিবেন না কি দিবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু মালিক আপনি আমাদেরকে বানাইছেন, একবার আপনার দিদার নসিব না করাইয়া আমাদেরকে বঞ্চিত করিয়েন না। বলেন না আমি। জান্নাতের ওই সবুজ পাখি আল্লাহর ওই ল্যাম্পপোস্টের নিচে যখন বসবে, আর সে আজিমের মধ্যে আল্লাহ তারা জিজ্ঞেস করবে, বান্দা, ও আমার প্রিয় শহীদ, ও আমার প্রিয় মাহবুব বন্ধু, তুমি কি চাও? ওই বান্দা বলবে, আল্লাহ, এই দুনিয়ায় যা কিছু পাই নাই আপনি সব দিয়েছেন, আপনি সকল নাজ নিয়ামত দিয়েছেন, চাওয়ার চাইতেও বেশি কিছু দিয়েছেন, আমি আর কিছুই চাই না। আল্লাহ দ্বিতীয়বার বলবেন, বান্দা কি চাও? আবারও বলবে ওই শহীদ বান্দা, আল্লাহ কিছুই চাই না। তৃতীয়বার আবারও যখন বলবে, তখন বান্দা বলবে, আল্লাহ, চাওয়া যদি চাইতেই বলেন, একটা চাওয়া আছে। আল্লাহ বলবেন, বলো কি চাওয়া? ওই বান্দা বলবে, আল্লাহ, শহীদ হইয়া
দুনিয়া থেকে আইসা যেই নাজ নিয়ামত পাইছি, আমাদের একটাই চাওয়া, আবার দুনিয়াতে পাঠান, আপনার পথে জিহাদ করি শহীদ হই। চিন্তা করছেন কি কয়? একটা হাদিস শুনেন, সকলেরই জানা উচিত। জান্নাতে যাওয়ার পর কোনো মানুষ আর পৃথিবীতে আসতে চাইবে না। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র শহীদ। শহীদ বলবে মালিক আবার যাই। আল্লাহ বলবে কেন? কয় মালিক আপনি যেই নাজ নিয়ামত দিছেন, শহীদ হইয়া যেই নাজ নিয়ামত পাইছি, মন বলতেছে আবার যদি দুনিয়ায় গিয়া আপনার পথে জিহাদ করি শহীদ হই, আমার তো সম্মান আরো বাইরা যাবে। আল্লাহ বলেন না না, তোমার পথ বন্ধ হয়ে গেছে, আর সুযোগ নাই। সুবহানাল্লাহ। শহীদ হইতে রাজি আছি? আল্লাহর দ্বীনের পথে শহীদ হব তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আমরা সবাই শহীদ হব, রবের গোলামি করব। আমরা সবাই শহীদ হব, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। মাশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারত যদি আমাদের উপরে অ্যাটাক করে, এই আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে খুন করছে, এই খুনির সর্বশেষ ঠিকানা পাওয়া গেছে কই? আমাদের ভাই মীর মুগ্ধরে আবু সাইদরে খুন করছে, হাসিনার শেষ ঠিকানা পাওয়া গেছে কই? শত শত ছাত্রদেরকে ভিডিওতে আছে, এই যে মাল কায়া টাল হইয়া থাকতো স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, নাম কি? মাল কায়া টাল থাকতো, তার নাম কক্কর চোখের মতো থাকতো, আর ফাড়ার মতো চেহারা। হ্যাঁ, এই কিছুদিন আগে একটা লাইভে আইছে, হাই রে নাউজুবিল্লাহ, মানে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করে দিও, জাহান্নামের সাপ মনে হয় এখনই চেহারার মধ্যে পড়ে আছে। এই কয়েকদিন আগে কামাল একটা লাইভে আইছিল, দেখছেন কিনা? চেহারাটার মধ্যে দেখলেই সুবহানাল্লাহ। তো এই কামাল ভিডিওতে বলতেছিল যে মারে একটারে ওই এক পুলিশে, তাইলে হ্যাঁ যদি অনুমতি না দিত পুলিশ কি তারা এইভাবে ভিডিও দেখাইতে পারতো যে মারি একটা পরে একটা? যে আওয়ামী লীগাররা কয় যে না আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, বাটপারগুলো অনেকগুলো কয় কিন্তু যে আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, উনি তো ওই যে ফিরিস্তা, উনি কি ওনাদের আপা হইল ফিরিস্তা, যে না আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, এগুলো ভুয়া। এই ভিডিওগুলো আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রে পুলিশ বলতেছে যে গুলি করি একটা, মরে একটা, যায় একটা, এই ভিডিওগুলো আছে না? তাইলে কামাল রে অর্ডার দিত কেডা? হ্যাঁ, হাসতেছেন, আপনি তো হাসবেনি, আমরাও মজা করতে পারবো। যদি আমার একটা ভাই মারা যাইতো, যদি আমার পোলা মারা যাইতো, আমার ভাই মারা যাইতো, আমার পরিবারের কেউ মারা যাইতো, হে মুসলমান যারা এখনো পর্যন্ত সচেতন না, আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই যদি আওয়ামী লীগের লোকই হোক এভাবে হাজার হাজার লোককে যদি মাইরা ফেলে, আওয়ামী লীগের লোকও যদি হাজার হাজার মারে, আমরা কি মানবো এটা? একটা দেশের সরকার কিভাবে মানুষের পাখির মতো নেট বন্ধ করিয়া, সিম বন্ধ করিয়া, ওমার টিভিটা আবার সব বন্ধ করিয়া ওলি ওলি ও মানে গুলি করে মানুষ মারে। এরপরও কি, হ্যাঁ আওয়ামী লীগের লোকের কাছে আমাদের আপা তাহাজ্জুদ করে, সে হইলো খুব ফেরিস্তা। ওই যে তাহাজ্জুদের সময় 2018 মনে নাই, তাহাজ্জুদের সময় সব ভোট কেটে তুই দিছি, মনে আছে আপনাদের? চিন্তা করেন, মানে হইলো এরা হইলো আস্তাগফিরুল্লাহ। আমার না মাঝে মাঝে আমার প্রতি তো এরা ক্ষুব্ধ হয়, আওয়ামী লীগের লোক দেখলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহর কোরআনের আয়াত খতামাল্লাহু আলা কুলুবিহি, আল্লাহ কইছে যে কিছু লোকের অন্তর আমি সিল মাইরা দিছি, ওয়ালা সামঈহিম এদের কানেও সিল মারছি, ওয়ালা আবসারিহিম গিশাওয়া এদের চোখের সামনে পর্দা ফেলানো, এরা সত্য দেখবে না, দেখলেও দেখবে না, শুনলেও শুনবে না। কথা মনে হয় বুঝেন নাই? কিছু মা আছে দেখবেন, মার দরদ বেশি, কিন্তু কিছু মা আছে যার সেরা মনোরণ চুরি হইয়া ছাগল বাড়িতে আসছে, পুলিশে ধরে নিতেছে, আমার সারা কিচ্ছু করছে না, আমার সারা কিচ্ছু করছে না, আছে না নাই? আওয়ামী লীগের অবস্থা এমন যে তাদের জাতির পিতা, তারা একটা বোন রেখে গেছে, জাতির বোন, এখন এটা যাই করো, হ্যাঁ আমার আপা কিছু করছে না, এদের অবস্থা এরম না? ওই যে কয় না সুরের মার বড় গলা, ওই যে সুরের মা, কিন্তু ছাগল চুরি করে আনছে সারা গড় রাখছে, সব জানে, এরপর পুলিশে একজন ধরে নিতেছে, কি কয় আমার সারা কিচ্ছু করছে না, আছে না নাই? আওয়ামী লীগের অবস্থা হইলো এমন যে তারার যে জাতির পিতা, নাউজুবিল্লাহ, আমরা জাতির পিতা না, তারার যে জাতির পিতা,
এই জাতির পিতা তারার কাছে আমানত রেখে গেছে, তারা আর কিছু নাই, সব মরে গেছে গা, সব ধ্বংস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে গা। ওই যে হয়েছিল না যে স্বজন হারানোর বেদনা, তো স্বজন হারানোর বেদনা ওই সব শেষ, কারণ দুইটারে তারার কাছে রেখে গেছে, এখন এটি যাই করুক তার অবস্থা রইল এরকম, আমাদের আপা কিছু করে নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আরো জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, এইগুলো কোট করবেন, ইউটিউবারদেরকে বলি এই কথাটা, হাদিদের মাকাম, উসমান হাদিদের সম্মান এত কেন বেশি? লক্ষ লক্ষ জনতা কেন তাদের জানাজায় শরীক হয়? উকিল, ব্যারিস্টার, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, ট্রাকওয়ালা, পুলিশ, বিভিন্ন গ্রুপের লোকের চোখে কেন পানি দেখলাম? আমি নিজের চোখে দেখছি, বড় বড় আলেমরা অজুরে কান্না করতেছে। আমি যেই দিন উসমান হাদি ভাই শ্যুট করে ওই দিনই হাদি ভাইকে দেখবার জন্য হসপিটালে যাই। আমি যেহেতু পরিচিত মুখ, সমস্ত আন্দোলনে তাদের সাথে শরিক ছিলাম, আমি একবারে ভিতরের রুমে ঢুকছিলাম। হাদি ভাইরে যেখানে একবার চিকিৎসা করাইছে, মানে প্রথম দিন যেই হসপিটালে চিকিৎসা করাইছে একেবারে ভিতরে ঢাকা মেডিকেলের যেই রুমে একবারে হাদি ভাইকে এক করতেছে ডাক্তাররা, ওখানে ঢুকছিলাম। সাধারণত ওখানে কাউকে দেয় না। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 2-3 মিনিট ভিতরে ছিলাম। তো ওখানে আমি নিজের চোখে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে অজুরে কান্না করতে দেখছি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কান্না করতেছে, হাসনাত আব্দুল্লাহ কান্না করতেছে, কত আলেম ওলামা, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা। হাইরি এই ছেলেটা মনে হইতেছে যে এক একজনের আপন ভাই মারা গেলে যেমনি মানুষ কান্দে না, এমনি কান্দতেছে। কোন টাকা পয়সা দিয়া এইভাবে মানুষকে কান্দাইতে পারবেন? বাড়া কইরা লোক আইনা কান্দাইতে পারবেন? আমি নিজেই কান্না করছি। কেন? এই কথাগুলো আমাদের বুঝতে হবে। এই দুনিয়ায় যারা সত্য কথা বলে, সঠিক কথা বলে, কারো সামসামি করে না, চিটিং করে না, যদিও এরা বাচ্চা থাকতে অনেক মানুষ তারারে হিংসা করে, কিন্তু মইরা গেলে সবাই কয় ছেলেটা ভালো ছিল। এটা রিয়েলিটি, বাস্তবতা, যে বাচ্চা থাকলে কদর নাই, বাচ্চা থাকতে বাংলাদেশের বাঙালির চরিত্র এটা। বাচ্চা থাকতে কোনো নিরাপত্তা নাই। বেচারা লাইভে এসে বলছে যে আমারে অনেক হুমকি দিচ্ছে, 30টার উপরে আমাকে বিদেশি নাম্বার থেকে থ্রেট দিচ্ছে যে আমার মাইরা ফেলবে, আমার মা বোনরে দর্শন করবে, আমারে খুন করবে, আমার একবারে উদাও করে দিবে, গুম করে দিবে, এগুলা বলছে। একজনেও নিরাপত্তা দেয় নাই। দিনে দুপুরে শুক্রবার জুমার নামাজ পড়া ঢাকার রাজপথে রিক্সা দিয়ে ঘুরতেছে, গুলি করে চলে গেছে কুড়ি। আর এখন তার জানাজার দিন 1000, কয় হাজার, একজন দুইজন না, 100-200 না, 1000 নিরাপত্তার ওই যে ভিতর দিয়া ঢুকে না গেট, ওই যে গেলে যে টিক 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 করে ওঠে, 1000 লাগাইছে খালি এগুলা। এখন কত নিরাপত্তা! হাই রে ভিভিআইপি সম্মাননা, সামনে পুলিশ, পিছনে পুলিশ, ইন্ডিয়া এসএসএফ, ইন্ডিয়া র্যাব, উরি বাবা, গোয়েন্দা সংস্থার অভাব নাই। আমাদের নেত্রকোণে একটা কথা কয়, আস্তাগফিরুল্লাহ, কথাটা যদিও কেমন শোনা যায়, থাকতে মিডাই খানা, মরলে মিডাই 10 জনে মিল্লা আতা। ওটাই রকম হয়েছে না? থাকতে কোনো কদর নাই। বাংলাদেশের চরিত্র আল্লাহ মাফ করুন। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ দেশ বরণ্য একজন আলেম। হাই রে বাচ্চা থাকতে কত কথা, কত জনের, আবার কত ধরনের এই সেই মতভেদ, মত পার্থক্য চলে গেছে। হাই রে কত কিছু। এইভাবে মা এতদিন সুস্থ আছেন, বেচারি কত ভালো আছেন। দেখেন আমি কোনো, আল্লাহ মাফ করুক, আমার যা রিয়েল এটা বলার চেষ্টা করি। আপনার যদি মনে হয় যে হুজুরে এই বানি বান গাহি বানি বান, আমরা নিতে তাহলে 3 বারের প্রধানমন্ত্রী 2 কোটি টাকার চুরির মামলা দেয়া বেচারি রে বন্দি করে রাখছে। ওমা কোনো নেতা নেত্রী দেখলাম না মরতে, আন্দোলন করতে, ভালো রকম কিছু করতে। এখন যখন অসুস্থ, ওরে বাপরে এসএসএফ, এইটা হেইডা, ভিভিআইপি। এটা হলো আমাদের বাঙালির চরিত্র। যখন তাকে সম্মান দেয়া দরকার ছিল, যখন তাকে ইজ্জত দেয়া দরকার ছিল, যখন তাকে সহযোগিতা করা দরকার ছিল, তখন করে না। আল্লাহ মাফ করুক। বিশ্বাস করেন, আমরাও মরে যাই, তখন কই বাইরে রফিক কত ভালো ছিল রে, সবসময় হক কথা কইতো রে, কারোর পক্ষে দালালি করে নাই। দেখবেন কইব, আল্লাহ মাফ করুক, আগামীকালকে মরে যাই, আগামীকালকেও মরে যেতে পারি, এখনও মরে যেতে পারি, আল্লাহ না করুক এখানেও আমাদেরকে যে কেউ মারা যেতে পারি, এটা আল্লাহর ইচ্ছা। দেখেন ভালোর অভাব নেই তখন সবাই।
কারণ হেরাও জানে যে রফিক কারোটা খায় না, কারো তেলবাজি করে না। কিন্তু এখন কি, কারণ আমার শায়েকের বিরুদ্ধে কইলছে, আমার পীর সাহেবের বিরুদ্ধে কইলছে, আমার দলের নেতার বিরুদ্ধে কইলছে, আমার নেত্রীর বিরুদ্ধে কইলছে, এখন তার জলে। কারণ ই তো সামসা, এ তো হলো সাটুকার বাটপার, হ্যাঁ তো জ্বলবই। কিন্তু সেও জানে যে রফিকুল ইসলাম মাদানী হক কথা বলে, সত্য কথা বলে। সেও কিন্তু জানে, সেও কি করে, সেও কিন্তু জানে। কিন্তু তারপরেও দেখতে পারো না কি লিখে, আমি যদি তার দলের দালালি করতাম, তার পক্ষের লোক হইতাম, হাই রে আমার সে সম্মানিত। আমি যদি, আল্লাহ মাফ করুক, আমার যে আল্লাহ যে ছোটবেলায় যে অবস্থান দিছে, আমি যদি কোনো দলের পক্ষে যাই, বিশ্বাস করেন ওই দল আমার মুখপাত্র বানিয়ে নেবে। হুজুর আলহামদুলিল্লাহ আমরা দলের মুখপাত্র, আসেন, আরে গাঢ় বনার আর কত প্রশংসা যেই দলে যায়। কিন্তু আমি কোনো দলে যাই না, কোনো দলের চামচামি করি না, চাটুকারিতা করি না। আমি স্বপ্ন দেখি, ছোট্ট মানুষ, কিন্তু আমি এক ভয়ঙ্কর স্বপ্নচারী, বিশাল স্বপ্ন দেখি। ওই যে ছোটোবেলায় কইতো না যে বুল্লা কেতাত বইয়া বিশ্বজয়ের স্বপ্ন দেখে, আমি হলাম হয়েছে না। আমি ছোটোবেলায় যখন কইতাম যে ইনশাল্লাহ হিম্মত আছে, আম্মারে কইতাম, আমার ছোটো ভাইরে কইতাম, বকুল ভাই তো ঘুম আছে, তো পড়ি, তুই আমার ভাই আসি না, ওই এলাকার মানুষই তোরা দেখতে না, এবার তুই করবি এসে। আমার আপন ভাই বকুল ভাই, আমি যখন বিভিন্ন স্বপ্নের কথা বলতাম ছোটোবেলায় আর কি, যে আমি ইনশাল্লাহ এটা করবাম, এটা করবাম, হক কথা কইয়াম, মানুষের সঠিক বুঝ দিয়াম, ভালো দরবার করবাম, এগুলা কইতাম। আমার ভাই তো এলাকার মানুষই তোরা নেতারা দেখতে না, তুই খুব ভালো মানুষ, এই সেই কখন আবার কয় এলাকার মানুষ দেখতে না কি লেগা। ও মা, এলাকার মধ্যে খুঁড়ি আইছে, নতুন কারেন্ট আইছে, খাম্বা বিদ্যুতের, ওই যে আপনার মিটার দেয় না, কি দেয় মিটার এক একটা, এই মিটারের লাগি সরকারের পক্ষ থেকে কইছে টিয়া পয়সা না নিতে, অল্প টিয়া 240 বা এরকম 300, ওই সময় আরো আগের কথা। এক একজনের কাছ থেকে হেরা আওয়ামী লীগের নেতারা টিয়া নিতেছে 4000 করে, কয় হাজার, 4000, 5000। হ্যাঁ, তো আমি তো বান্দা হাজির। এখন আমি তার বিরুদ্ধে দাঁড়াইছি। এখন আমাদের এলাকায় মিডিয়া গেছে, তারপরে এই যে সরকারের পক্ষ থেকে লোক গেছে যাচাই করতে, গিয়া প্রমাণ পাইছে। এখন তো নেতারা, আওয়ামী লীগের নেতারা ধরছে, প্রত্যেক গ্রাহককে 4000 টাকা করে ফেরত দিতে হবে আপনাদের। এত কিছু করলাম কষ্ট করিয়া, এই চিটিংগুলো দেখেন করছে কি। এটা আজ থেকে কিন্তু, আমি আজ থেকে কিন্তু এরকম বিদ্রোহী লোক না, মনে হইন আছে এলাকার কিন্তু খবর লইছে। সেই মেলা ছোটোবেলার কথা, এই সময় মনে হয় আমার 15-16 বছর বয়স, আরো মেলা আগের কথা। এখন তো 30-31। সেই সময় এত কষ্ট করিয়া আন্দোলন করিয়া মানুষকে বুঝাইয়া, হ্যাঁ এটা করছি। ওমা মিডিয়া ভিডিও করতেছে, আর ইন্দা নেতা বই রয়েছে, এমপির বাতিজি 4000 টাকা করে দেয়। যেই মহিলারা 4000 টাকা দেয়, এই টিহা 10 জনের পরে এই মহিলারা কাছে তুমি বাড়ির যাও পরে দেমনে আরেকজনে দেয়। কি সর্বনাশ, বাস্তব কথা বলতেছি। ওই নেতারা কি করে, এই 4000 টাকা যেটা নোট, এইটি ভিডিও করে এনে দেখা, পরে মহিলা জন বাড়ি ভালো যেতেছে, আবার গাটার ধরে আরেকজন লাগাই রাখছে রাস্তায়। এটারে কয় আচ্ছা আপনি বাড়ির জায়গা পরে টিয়া দেন নাই। এখন হেরাও চিন্তা করে কি সর্বনাশ, অমুক তালুকদার অমুক নেতা যদি আমি টিয়াটা না দিই, তাইলে তো মানে আমার উপরে জুলুম করবো। আচ্ছা দেলাই পরে দিব না। আমার এলাকার ভাই যেটি আছে, আমার আপন এক ভাই, হেরে বাড়াইছে আমার থামানি লেগিয়া। আমি করছি কি বুদ্ধি করিয়া, আমার এক আপন চাচাতো ভাইয়ের বউ, কষ্ট পাইতেছেন আপনারা, এই দুর্নীতি আর বাটপারির কথা কিছু কই আপনারা সামনে, আপনারা সচেতন হন। আমার এক আপন চাচাতো ভাই বউ, বড় ভাবিরে কইছি আমনে টেহাটা লইবেন, লইয়া আল্লাহর রাস্তায় সোজা বাড়ি ভাইবেন, থামবেন না কিনো আনো, কারণ এর কাছে এই টিয়া ছাড়া কোনো টিয়াও নাই, সব তো খায়াল ছিল। এখন ভাবি গিয়া টিয়া লইছে, ভাবি টিয়া লইয়া বোরকা বইয়া যখন টিয়াটা লইয়া খালি বাড়ি বাজাইতেছে, ওমা এই যারা টাকা নেয় এরা আবার যাইতেছে। এখন আমি করছি কি, দোকানের একটু সাইডে ছিলাম, সাথে সাথে ভাবির কাছে চলে গেছে, ভাবির লগে লগে হাঁটতেছি। এখন যে নিতে চাইছিল টিয়া একটু বিছায় আসছে, তো সর্বনাশ যখন যেত।